পরে জীবনে মানে আমার কাছে টাকা নেই। আপনি আমার এটাকে মুদি দোকান পাইছো নাকি? হ্যাঁ, টাকা না দিলে কোনো এখানে কোনো চিকিৎসা নাই। আল্লি হাড়ি ভাঙা, বদনা ভাঙা, লাইনার ভাঙা, পিস্টন ভাঙা দিয়ে পাচ্ছেন আইসক্রিম। আইসক্রিম আইসক্রিম আমাকে একটা আইসক্রিম দাও। আমাকে একটা আইসক্রিম দাও। টিহা দাও। আমার কাছে টিহা নাই। টিহা নাই তাহলে ওই আইসক্রিম তুমি কল্পনাই খাও। পলকে পলকে আমি জপি বন্ধুর নাম, পলকে পলকে আমি জপি উস্তাদ। হ্যাঁ হ্যাঁ তাইলেন আশা গান ধরো তো। আমি গান ধরবো। ধরো ধরো ধরো। কি ব্যাপার তোমার মুহি কি টেপ মারি যাও? গান ধরার করছি কি ব্যাপার? কি উস্তাদ প্রত্যেকদিন গান আর ভাল লাগে না, এটা খালি আসলি খালি গান তন কি গান। কয়? আমি তো কিছু বুঝতে পারতেছি না। উস্তাদ আজ অভিনয় করবো, আমি গান কবল আজকে। উস্তাদ সামলাও উস্তাদ, ঠেলা সামলাও। এটা কথা হইলো গান গাবিল, তাহলে আমি এগুলো টাই নিলে এসে আমার লাভটা হইলো কি? জানি হ্যাঁ, উস্তাদ। তোমার মুহি ভাব টাপ যেহেতু আমার দম আটকে যাচ্ছে। উস্তাদ দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গান কবের কোন। গান করতেছ আমাকে। হবে না উস্তাদ, গান টান করবে। দোতারাতে বাইরিলেও গান। মিলন ভাই ফাইজলামো করবে আসেন, আমার কাছে মাথা লাগিয়ে গেছে কই। গান কর না কে? দৌড়তেছ না তখন। আপনি কি কবে পারতেছেন না ছাত্র? আমি তো আর এক বিপদে পড়ে গেলাম। তোমার তো গানের জন্য না আসবে কওয়া তো কি? তোমার কি সমস্যাটা কি? আমাদের সমস্যা, আমরা গান কব না। প্রত্যেকদিন ওই পে 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 আর ভাল লাগে না। একই গান, আজকে কি হবে? একই গান। না না না, আজকে কি হবে চাচ্ছি? অভিনয় করেছ আজকে। উস্তাদ অভিনয় করব মিলন ভাই, ভাই। আমি কল চলে গেলাম। না 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 ভাই যায়েন না। না, না, চলে ছেলেটা গেলাম। প্রস্তাব আইছে ভাই, দাঁড়ান উস্তাদ। দাঁড়াও তালি, তোমরা যেহেতু অভিনয় করবে, জি। ঠিক আছে, তাহলে আমি মিলনের উপরে দায়িত্ব দিচ্ছি। দেখি কে কি অভিনয় করে দেখাবে পারো। যদি গানের চেয়ে ভালোই না লাগে তাহলে তো তারা একটা মাথায়। ঠিক আছে উস্তাদ, ঠিক আছে। ঠিক কথা কইছে। এই না হলে উস্তাদ। তালি অভিনয়ের দেহি ওরা কিরম পারদর্শী হ্যাঁ, হইছে। আমিও তো সাইডে যা দাঁড়াইলাম। ঠিক আছে উস্তাদ, আপনি সাইডে দাঁড়ান, আপনি বিচার করবেন কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আর আছে। যেটার অভিনয় ভালো অভিনয় ওই যে কইলাম তো সেটাকে যে দোতারার বাড়িও বিয়াই। আজকে ঠিক আছে। ঠিক আছে। উস্তাদের অপমান গান কও না নাকি? এই তাহলে আজকে রানী আর হচ্ছে বিপ্লব, জি ভাই, তোমাদের হচ্ছে অভিনয় করে দেখান লাগবে। তোমরা কি অভিনয় করবে কও? ভাই আমি বলি। বলো। আমরা কখন আপনি কয় দিবেন? না না আমরাই তোমরাই বলি, বলো। আমি বলি। ভাই আজকে হচ্ছে আমি আর বিপ্লব অভিনয় করব, মানে অভাবের সংসার আচ্ছা আচ্ছা আচ্ছা, কিভাবে চালানো যায় এটার উপর। ঠিক আছে করো। কিন্তু আমার এখান থেকে দুইটা লোক লাগবে। লাও লাও কাকে? মনির ভাইয়া হচ্ছে আমার বড় ভাইয়ের পাটে থাকবে, আর বিটল স্যার আমার বিটল ছাওয়া। স্যার থাকবে আমাদের ছেলের অভিনয়। ছেলের অভিনয়? আচ্ছা ঠিক আছে, নাও তো মনির আসো আর বিটল স্যার আসেন। রানী দেখো, সারাদিন কাজ কাম করি করে রোদে পুড়ে কাজ করে। আচ্ছা ভালো কথা, তোমার রাতের চুরি কই, আংটি কই? খুলে ফেলা দেছে। চুরি আংটি কই? তুমি কি জানো না সাওয়ালের যে পরশুদিন অসুখ হয়েছিল, তোমার কাছে তো টাকা নাই, তোমার থেকে টাকা চাইলাম। তাই বলে টিহা নাই বলে আমি দরকার হলে এক জায়গায় নাই একদিন একবার না দুইবার কাজ করব। তুমি এই দুই বেশ আব্বা, আমি কতদিনের ভাব না খাই থাকবো? কাঁদিস না বেটা রে। তুমি তো কাম কাজ কিছুই করো না। দেখ বেটা, আমারও তো খারাপ লাগে যে ওই বাড়ির সাওয়াল বাপের থেকে কিছু শাস্তি দিতে পারতেছে, আমি তো কিছুই দিতে পারতেছি না। এটা পাঞ্জাবি কিনে দিছে, ওই পাঞ্জাবি পরতেছি কত। ওই বাড়ির যা সাজা দুদিন খাইলাম। আপু বাড়িতে আছে? ভাইয়া আইছিস ভাইয়া? বোন রে, স্কুলে টাকা দিবে পারতেছি না, পরীক্ষার ফি দেব। স্যার কইছে 2 দিনের মধ্যে না দিলে পারে তোমার পরীক্ষা বাতিল। মনে কি করছিস ভাইয়া এটা? আমি তো কাম কাজ করতেছি, আমি একাই করতেছি না, তোমার বোন আবার বাড়ি বাড়ি যা কাজ করতেছে, বেটাটা করতেছে দিয়ে পারতেছে। আমার আগের অবস্থা তুমি তো জানো, ধর নিজে তুমি দেখো চুরি বেশি দিচ্ছে, আমাকে দেখা মিলে হাত পিছনে রাখো। আমার 10টা টাকা দেবো, আমি যাবো। কোন দিকে যাবো আল্লাহ, তুমি আমার কি পরিস্থিতি ফেলাইলে আমাকে। আমার এমন একদিকে আমার ভাই, একদিকে আমার ছেলে, একদিকে এমন আমার- অবস্থা, আমি 10টা টাকা আমার ছাওয়ালে দিয়ে পারতেছি না। আমার শালার পড়াশোনার জন্য আমি খরচ চালাতে পারতেছি, তার বাবা নাই মা নাই। শোনো, সবকিছু বাদ দিয়ে আমি যেটা বলি এটা শোনো তুমি।
আসলে দেখো আমার তো কিছু বলতে কিছুই নাই, আমার মায়ের এই দেওয়া স্মৃতিটা না আছে। না রানী না, এটা কখনোই করো না, কারণ আমি তোমাকে কিছুই দিবির পারি না। যে দুটো জিনিস দিই তুমি সেটাও বেশি দিছো, আমি কবার কাক দেবো আল্লাহ। দেখো সংসার চালাইতে হলে ঘরে বাইরে তো আমরা দুইটা মানুষই, আমাদের তো দুইজনকে দেখতে হবে। একবারে মা তুমি ওই স্মৃতিটুকু নষ্ট করো না মা। না বাবা, আমার যে তুই ছাড়া আর কেউ নাই। শোনো তুমি আর কথা বাড়াও না। বন্ধে তার থেকে আমি যতটুকু পড়াশোনা করছি বল গার্মেন্টসে যাই। না 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 তুই এই কথা ভাই বলিস শোন না ভাইয়া। মনির, আমি তোর করলে এক জায়গায় একদিনে 3 বার 4 বার কাজ করবো, মাঠে একবার কাজ করবো, ইট ভাটায় কাজ করবো, তাও তোদের কখনো আমি কষ্ট দিতে পারবো না। মামা তুমি যাও না মামা। ভাইয়া রে, এই ভাইয়া, আমার মা বাবা মারা যাওয়ার পর থেকে আমরা দুই ভাই বোন এত কষ্টে এতটা অবহেলায় মানুষ হয়েছি যে তারপরেও তোকে কষ্ট করে হোক আমি বড় হিসাবে যেটুকুই পারছি লেখাপড়া করাইছি। এখন যদি তুই পড়াশোনা যদি না করতে পারিস তাহলে তো আমি এখানে ছোট হয়ে যাবো রে ভাইয়া। আমার খাওয়ালটা আমি পড়ার পারিনি, পড়ার পারতেও ছিল না। তুমি সম্ভব, তুমি যতটুকু পড়ছো আমাদের একটা আশা কি জানো, যে না আমার শালা একদিন বড় হবে, পড়বি, সে আমাদের যদি সংসারে হাল ধরে, সে যদি আমাদের সাহায্য করে, এই জন্য তোমাকে পড়াশোনা করাচ্ছি কত কষ্ট করে। আমি এটাই চাই তুমি পড়াশোনা করো। আমার যা হয় হবে, আমার ভাইয়ের পড়াশোনা আর আমার ছেলের স্বপ্নই আগে। তোমার দুটো পায়ে পড়ি রে মা। ভাইয়া, মা তুই এটা বিক্রি করে তোর পড়াশোনা চালিয়ে যা ভাইয়া। তোর আর পড়ে রইল আমার ছেলেটাই না, আমার কাছে শেষ সম্বল এইটুকুই ছিল। বাবা রে, তোকে তো আর কিছু দিতে পারছি না রে। মা ভাষা নাই, বলার ভাষা নাই, একেবারে বাস্তব চিত্র তুলে ধরছে, ভাষা নাই। তো আমাদের এবারের অভিনয় নিয়ে আসবে হচ্ছে আশা আলামিন। আর মিলন ভাইয়া। মিলন ভাই আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমি হলাম আইসক্রিম বেচবো, আইসক্রিম। আগা চূড়া টিন লোহা প্লাস্টিকের সিরা স্যান্ডেল সিরা জুতা দিয়ে পাচ্ছেন আইসক্রিম। জলি সুপার আইসক্রিম, পাল্লি হাড়ি ভাঙা, বদনা ভাঙা, লাইনার ভাঙা, পিস্টন ভাঙা দিয়ে পাচ্ছেন আইসক্রিম। আইসক্রিম আইসক্রিম, আমাকে একটা আইসক্রিম দাও। আমাকে একটা আইসক্রিম দাও, টিহা দাও। আমার কাছে চাহা নাই। টিহা নাই তাহলে ওই আইসক্রিম তুমি কল্পনাই খাও। আইসক্রিম আমার এটা মনে হচ্ছে ব্যবসালা। এটা প্লাস্টিক আছে, প্লাস্টিক দিয়ে আইসক্রিম দাও। এই প্লাস্টিক দিয়ে কিন্তু আইসক্রিম হয়। আরো লিয়ে আসো গা, সোনা দানা গয়না কাটি দিও আমি আইসক্রিম দিন, নো টেনশন। যাও লিয়ে আসো গা। সবাই একটা দেয়, একটু চারটি চারটি যায়। আরে বাবুরে এটি দিয়ে আইসক্রিম হবি না নে তো। দেয় না না হবি না, যাও তো তুমি যাও তো। আগাকো দেয়, এই, আগাকো না কি দান শুরু করে দিলি কত দেই আগাকো। আবার ধরে এ বেটা বাই যা যায় সারি এটা তোর মা যে পাল্লি মাল্লি রান্না করে না অথবা বাথরুম মধ্যে হাগার বদনা ওইটি লিয়ে গা দেবো না, একখান দেবো না, যা লুটাই 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 ছুটু কইলে। হ্যাঁ ওইডি আমার আব্বা মারবে নি, আমার আব্বা হাক বিল দেয় ওদের লিয়ে। তাহলে আর তোমার আইসক্রিম খাওয়া লাগবে না, নেবো তো নাই বাদ এক গ্লাস ভরে পানি খাও গা। দেয় কাকা দেয়। ছাড়ো তো বাবু, আমার আরো জায়গায় যাওয়া লাগবে। এই আইসক্রিম এই যে দিদি ওই যে ছোনা ছোনা। কে রে জুতি জোড়া তো ভালোই লাগতেছে। আর বোর পাতে মনে হচ্ছে হবি নি। ওকে দাঁড় একটা করে আর একটা লিয়ে আসো গা। না একটা আনলি বলে আমার মাল দুই পাই খালি আর যাবি নি, আর একটা দিকে তাহলে একটা দিয়ে আইসক্রিম হবি না, ধরো তো একটা দিয়ে আইসক্রিম হয় না। না না তুমি যাও তো, যাও তো। তুই আইসক্রিম দিব ছালা না, আমার মার ডাক দেবো ছালা। আল্লাহ কোন বিপদে পড়লাম রে আমি। পাগল দেখতে সারা হচ্ছে পাগল। কি হয়েছে বাবু? পেটে কি হয়েছে? আমার ছালা আইসক্রিম দিচ্ছে না। তার জন্য তুমি নেবে করে কাঁদা লাগলো। কি ব্যাপার? এইটুকু একটা মানুষ আপনার কাছে
খালা তো আমার মাইতে দে তুই সাথে বানাবি নি আরে ভাবি মাগনা কি আর আইসক্রিম দেওয়া যায় হ্যাঁ আমি কইছি হাড়ি পাল্লি ভাঙা টাকা চা কিছু আছে লিয়া সকা দেব নে ভাতটা যে দুধ নেই ওই ভাত শুদ্ধ ওই চালা কইতো ভাতের পাইলে শুদ্ধ ভাত শুদ্ধ আমার পাইলে এনে দে আমার কইছে যে তোর গয়না গাটি এনে দিবেন কইছে এত বড় সাহস ওই তো কইছে তো পাহাড় ডাইনি মহিলা রে ওয়াল্লাহ ওয়াল্লাহ আমার আইসক্রিম দিল রে ওয়াল্লাহ ওয়াল্লাহ কোন মুসিবতে বললাম আইসক্রিম বেশি আসিস আছি চালা আছি ওয়াল্লাহ ওরে এক সময় আমি ওই শাড়ি কাপড়ের ব্যবসা করতাম গ্রামে গ্রামে ঘুরি নকল যখন শাড়ি দিলিম এর আগে একবার মার খাইছে আর এবার আইসক্রিমের ব্যবসা শুরু করলাম যে পানি আর একটু চিনি দি একটু ব্লিচিং পাউডার মারিয়ে দে আইসক্রিম বানা দেবো 3 টিয়ার জায়গায় 2 টিয়া বেচবো তাও 1 টিয়া আমার লাভ থাকবে এ কোন বিপদে বললাম না না আমি এইসব ব্যবসার মধ্যে নাই আল্লাহ তাড়াতাড়ি বলে আমি এবার আসবে হচ্ছে আমাদের জাতির ক্রাশ জাতির নানা বিটল নানা বিটল নানার আমরা খবর পাইছি উনি ইতিপূর্বে হায় আল্লাহ যে দলটা গঠন করেছিল সেই দলটাতে ছিল আলামিন মিলন মনির রিয়া রানী আশা সবাই তার সঙ্গে নাকি বিট্রে করছে তার সংসারে নাকি আর তারা কাজ করে না তাই নাকি নানা এবার নতুন দল গঠন করেছে দেখি তার নতুন দলের কি অবস্থা চলে আসেন নানা চলে আসেন হায় আল্লাহ এই এই তোরা কই গেলি আসেক না এই ভূমিকা চলে ওদেরকে নিয়ে নতুন করে একটু গঠন করলাম না এই শোনা কি হয়েছে কি হয়েছে ডাক করো কেন তোর ওদিক না যাবের করলাম তো গেছিল হ্যাঁ গেছিল তো কি হইলো সব বড় বড় আমি যাইনি তিনটার কথা ছয়টা ছিল তুমি এই যে কাক শিখেছো এই তিনটার জায়গায় ছয়টা আসা তোর এখনো শিখাই নাই আল্লাহ আরেকদিন না শিখাইলাম তো বড় বড় তাও তো বড় বড় আর তোরা একদিন না 2 দিন যাইতেই আবার তোরা এরকম শুরু করে দিস বলি এটা টোকা দিছি আর যে 4-5টা ছেড়া আইছে বুঝছিল ওগুলো তো অভ্যেস করা লাগবি ও শিখো এবার কেটা কথা কয় হ্যাঁ যা তোর হবি লো এটা বুঝছো আমার করা আলোচনা আইলো আমি যাই এই আইলো তোর অভ্যেস করা লাগবি চ বুঝতে পারলাম নানার সংসার যে ভেঙে গেছে আসলে এই সংসার আর জোড়া লাগা নয় তো এবার আমাদের বিনোদন দেওয়ার জন্য আমাদের কাছে আসবে হচ্ছে রুগী রিয়া এবং ডক্টর মনির মা আমার কাছে তো টাকা নাই বুঝছো আমি হচ্ছে ভাইয়ার কাছে ভাইয়া আমাকে বলছিল যে হচ্ছে উনি নাকি বাংলাদেশে আসছে আর উনি নাকি ওই যে দেখা করার জন্য আসছে মানে ওই ওখানে যাচ্ছি তো সবাই আসে ওখানে আমি যাচ্ছি আমি আসতেছি আইসে তারপর তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি তুমি একটুখানি শুধু তাও আমি আসতেছি তারপরে তোমার সাথে আমি করে নিয়ে যাবো না ডাক্তারের কাছে হ্যাঁ আচ্ছা মা যেখানে যাও দেখে শুনে যাও আবার তাড়াতাড়ি বাড়ি চলে আচ্ছা হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রিয়া ভাইয়া ভালো আছে এই তো ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া আমি সবসময় তো ভালোই থাকি মানে ভালো থাকার চেষ্টা করি তোমাকে কেমন জানি লাগতেছে চেহারা কিরকম মনটা খারাপ নাকি হ্যাঁ আপনাকে তো ফোনে বলতাম মানে বলছিলাম যে আম্মুর বিষয়টা তোমার মার কি অবস্থা এখন ডক্টরের কাছে নাও নাই আসলে দিন দিন ভাইয়া আমার আম্মুর অবস্থাটা না মানে শুধু খারাপের দিক যাচ্ছে জানেন তো ভাইয়া আপনি সব মানে আমার মা ছাড়া কেউ নাই মাকে নিয়ে হাসপাতালে রেখে যদি কিছু টাকা দিতেন ও আচ্ছা আচ্ছা দাঁড়াও এই কয়েক হাজার টাকা রাখো আর তুমি তোমার মাকে নিয়ে হসপিটালে যাও আর যা লাগে আমাকে ফোন করে বললো হ্যাঁ ভাইয়া আপনি কি বলেছেন ভাইয়া আপনি আসলে অনেক ভালো যাও ভাইয়া আমার মার জন্য দোয়া করুন ভাই আমি যাই মা আচ্ছা ঠিক আছে চলো আমার নিয়ে যাই তোমার ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাবো কিন্তু মা ওইখানে তো অনেক টাকা পয়সা তুমি
চিন্তা করো না, তুমি না থাকলে আমি কি করব? দেখো আমি এই পৃথিবীর তুমি ছাড়া কেউ নেই মা। দাও তুমি আমার যদি কিছু হয় আমি কি করবো, কোনে যাবো? তুমি ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই আম্মা। তুমি চলো আমার সাথে। আচ্ছা চলো বাবা। ডাক্তার স্যার আসবো? আসো আসো। ডাক্তার একটু আমার মাকে একটু দেখেন। আচ্ছা কি হয়েছে আপনার সমস্যাটা একটু বলেন। আমরা তো কিছুই জানি না আসলে। আমার মা না মাথা ঘুরে ঘুরে পড়ে যায়, বুঝছেন? একটু শরীরটা দুর্বল, একটু দেখেন ডাক্তার। আমার মা শুধু ভালো করে দেন আপনি। ও আচ্ছা আচ্ছা, দেখে একটু হা করেন তো। 15,000 টাকা লাগবে, আর যে ওষুধগুলি লিখে দেবো ওগুলি অবশ্যই নিয়ে খাওয়াইতে হবে। ডাক্তার ডাক্তার আমি একটা কথা বলি আপনাকে, আমি কিছু টাকা দিই এখন, পরে জীবনে মানে আমার কাছে টাকা নেই। আপনি আমার এটাকে মুদি দোকান পাইছো নাকি? হ্যাঁ, টাকা না দিলে কোনো এখানে কোনো চিকিৎসা নাই। যাও বের হও। ডাক্তার দেখেন আমার মা ছাড়া কেউ নাই। ডাক্তার সাহেব আপনার পায়ে ধরে ডাক্তার সাহেব আমার মাকে একটু দেখেন। ডাক্তার সাহেব টাকা ছাড়া কোনো কথা চলবে না এখানে, আমার সময়ের মূল্য আছে। এই সিকিউরিটি কোথায় আছো? কি মারিয়ে তারপরে নিয়ে আইছে। ডাক্তার সাহেব আপনার দুটো পার করে ডাক্তার, আমার কাছে 5,000 টাকা আছে, আপনাকে আপনি ওই কিছু 5,000 7,000 হবে না, 15,000 টাকা হলে আসো, না হলে এখান থেকে যাও, বের হও। ডাক্তার সাহেব আপনি কি করেন? এই সিকিউরিটি কে কোথায় আছো? ডাক্তার সাহেব একটু দেখেন, আমার মা যারা কেউ নাই। ডাক্তার সাহেব দেখেন একটু প্লিজ। ডাক্তার সাহেব আপনারা তো মা আসতে, আপনার মা যদি কিছু হইতো। ডাক্তার সাহেব আমার কাছে টাকা নেই। ডাক্তার সাহেব আপনি দুটা পাইব। ডাক্তার সাহেব আরে এ তো আজব ব্যাপার দেখতেছি, এখানে টাকা ছাড়া কোনো চিকিৎসা হবে না। শেষ কথা আমার এটাই, যাও ডাক্তার চলে সাহেব যাও। প্লিজ আপনি একটু দেখেন। ডাক্তার সাহেব আচ্ছা তুমি এখানে বস, আপনি আমার মাকে একটু দেখেন, আমার ভাইয়াকে দেখেন। আচ্ছা একটু আপনি আমার মাকে একটু দেখেন, আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। যাও যাও, ঠিক আছে যাও। ভাইয়া একটু আসেন আপনি। সাইডে বসেন। তুমি বসে থাকো। সমস্যা নাই, আমি ভাইয়া দেখেন ডাক্তার বলতেছে 15,000 টাকা যারা নিবেন আমার মাকে দেখবেন। ডাক্তার সাহেব কি আপনার টাকা ছাড়া অপারেশন না কি হয়েছে? খেলা জায়গা না, এনে টাকা দিয়ে চিকিৎসা হয়। 15,000 টাকা যদি থাকে চিকিৎসা হবে, না হলে নাই, চলে যাও। আপনারা কি দেশটা মগের মূল্য পেয়েছেন ডাক্তার সাহেব? উত্তর দেন কথার। তোমার এখানে কন্ট্রোল নিচে না বাবু, এটা একটা সরকারি জায়গা। বেদব আচরণ করো না। সরকার আপনাদেরকে টাকা দেয় গরিবদের সুচিকিৎসা করার জন্য, আর আপনারা রং তামাশা করেন। বাহ, মেয়েটা বারবার বলছে ডাক্তার সাহেব আপনার হাতে ধরে পায়ে ধরে 5,000 টাকা দিছে, আপনি 10,000 টাকার জন্য রোগীটা যদি সিরিয়াস এই অবস্থায় মারা যায় তখন আপনি কি করবেন? তো আমাদের দেখার বিষয় না, কারণ আমাদের বেতন দিয়ে রাখছে, আমাদের টাকা দিবেন, চিকিৎসা হবে, না হলে হবে না, কোনো কথা নেই, এখানে যান। এই হলো অবস্থা। মাত্র কিছু টাকার জন্য একটা রোগী মারা যাচ্ছে চোখের সামনে, এগুলো আমাদের দেখতে হচ্ছে। এই নিন টাকা, আপনার কত টাকা লাগবে নিন, এই নিন টাকা, চিকিৎসা করেন। আসেন, ঢোকেন। দাঁড়ান, টাকা আপনাকে দিয়েছে এটা দেখানোর জন্য। রিয়ার মাকে আমি অন্য হসপিটালে চিকিৎসা করাবো, ট্রিটমেন্ট করাবো, যেখানে কোনো মানবতা নেই মানুষের মধ্যে, সে হসপিটালে আমি রিয়ার মাকে চিকিৎসা করাবো না। চলো আপনি যান, মুখে চাটাম বাদ দেন। কি দিয়ে ধন্যবাদ জানাবো। আসলে দর্শক মণ্ডলী, বিনোদন দিতে গিয়ে যে আসলে আমাদের ভিতরে এরকম বাস্তব চিত্রগুলো সবাই তুলে ধরবে, আমি এটা কল্পনাও করতে পারি নাই। তো আসলে কি বলবো, আসলে বলার ভাষাও নাই। অনেক অনেক সুন্দর অভিনয় করেছে আমাদের আজকে রানী জুটি, বিপ্লব জুটি এবং মনির রিয়া জুটি, যেটা আসলে বলার কোনো ভাষাই নাই। তো আমরা অনেক দুঃখ কষ্টের ভিতর থেকে বেরিয়ে যেতে চাই আর কি। আমরা আর দুঃখ কষ্টের ভিতরে থাকতে চাই না, আমরা একটু বিনোদনে যেতে চাই। আর বিনোদনে যাওয়ার আগে আমি ওস্তাদকে একটু ডেকে নিতে চাই। ওস্তাদ আসেন। সকালের নামে লীলা নালামি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসলে হয়তো প্রথমেই মানে ছিল কথাটা এরকম, যা হয়তো আমি একটু বাইরের থেকে দেখবো,
আমি কিন্তু প্রত্যেকের অভিনয় দেখছি। আমার মনে হয় আজকের অভিনয়ের বিচারের ভাগ আমি দর্শকের উপরে দিয়ে দেবো। কারণ হলো কি, কারোর অভিনয় কম হয় না, কারণ যার যার চরিত্র সেই কিন্তু ফুটায় তুলছে। যেমন এই যে মিলন, একটা বাচ্চা ছেলে মানে বরফের জন্য বা খাবারের জন্য, একটা খাজার জন্য কিভাবে কান্নাকাটি করে গড়াগাড়ি পেলে, সেটা সে ফুটায় তুলছে। যেমন আলামিন আছে, সে কিন্তু একজন বরফওয়ালা, তার বরফের মানে বিক্রির যে অঙ্গভঙ্গি খুব অসাধারণ ছিল। যার যার মতো সবাই আর কি এক কথায় চরিত্র ফুটায় তুলছে। এত বর্ণনা দিতে গেলে হয়তো সময় পাবো না। তো যাই হোক, আজকের এই অভিনয়ের ভার, বিচারের ভার আমি আপনাদের উপরে দিয়ে দিলাম, আপনারা রায় দেবেন। আমরা এখন চলে যাবো একটু বিনোদনের উস্তাদ। অবশ্যই। পলকে পলকে আমি জপি তোমার নাম, পলকে পলকে আমি জপি তোমার নাম, জপি তোমার নাম রে আমি জপি তোমার নাম, জপি তোমার নাম রে আমি জপি তোমার নাম, পলকে পলকে আমি জপি তোমার নাম, পলকে পলকে আমি জপি তোমার নাম, নিশি রাতে পূর্ণ শশী বাঁকা ঘন পলকে পলকে আমি জপি বন্ধুর নাম, পলকে পলকে আমি জপি তোমার তুমি আমার গানের কলি তোমার নামে চলি বলি, তুমি আমার গানের কলি তোমার নামে চলি বলি রে, মনে মুক্তা দিয়ে বন্ধু হয় কি তোমার দাম, মনে মুক্তা দিয়ে বন্ধু হয় কি তোমার দাম, পলকে পলকে আমি জপি তোমার নাম, পলকে পলকে আমি জপি তোমার নাম। তুমি আমার সোনার বালা অন্ধকারে ঘর জ্বালা রে, তুমি আমার সোনার বালা অন্ধকারে ঘর জ্বালা রে, তুমি চাইলে নাওয়া খাওয়া সব করি হারাম, তুমি চাইলে নাওয়া খাওয়া সব করি হারাম, পলকে পলকে আমি জপি তোমার নাম, পলকে পলকে আমি জপি তোমার নাম। তুমি আমার শীতের পিঠা অন্ধকারে ঘর জ্বালা, তুমি আমার শীতের পিঠা মধু চাইতে লাগে মিঠাই, তুমি চাইলে যখন তখন ছাড়ি ধরা দাম, তুমি চাইলে যখন তখন ছাড়ি ধরা দাম, পলকে পলকে আমি জপি তোমার নাম, পলকে পলকে আমি জপি তোমার নাম, নিশি রাতে পূর্ণ শশী বাঁকা ঘন পলকে পলকে আমি জপি তোমার নাম, নিশি রাতে পূর্ণ শশী বাঁকা ঘন পলকে পলকে আমি জপি তোমার নাম, জপি তোমার নাম রে আমি জপি তোমার নাম, জপি তোমার নাম রে আমি জপি তোমার নাম, পলকে পলকে 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 আমি জপি তোমার নাম। আসলে যেমন ছিল অভিনয়গুলো তেমনি কিন্তু রিয়ার গানটাও চমৎকার একটা গান ছিল। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমি কিন্তু হয়তো 2টা গ্রুপের অভিনয় 3টা গ্রুপের অভিনয় দেখছি, যেমন
হয়তো রিয়া যে তার মা অসুস্থ, বা এই যে আমাদের জাতির নানা, ঠিক আছে, তাদের ফ্যামিলিতে কি অসহায়, সেই দৃষ্টান্তে আমি একটা কথা বলতেছি। সেটা হলো কি, এই যে যারা আমার প্রবাসী ভাইরা আছেন, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, আপনারা কখনোই মা বাপকে অবহেলা করবেন না। কারণ হলো কি, যার মা বেঁচে আছে তার পৃথিবী হাতের মুঠোয়। যার বাবা হয়তো দুনিয়া থেকে চলে গেছে, তার সামান্য একটু মানে নাই, যার মা বেঁচে আছে তার কিন্তু গোটা পৃথিবী হাতের মুঠোয়। আর যার মা নাই তার কিন্তু গোটা পৃথিবী অন্ধকার। তাই আমি সেই চরিত্রের দিক থেকেই মানে একটু বলতেছি যে হয়তো যারা আপনারা প্রবাসী ভাইরা আছেন, অনেক কষ্ট করেন, মাথার ঘাম পায়ে ঝরান, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা মা বাবাকে একটু খেয়াল রাখবেন, ভালোবাসবেন, দেখবেন আপনার পুরো বেহেশত আপনার হাতে। মা বাবার কথা কইছেন, খাই দিয়ে লাগছে স্যার। তো যাই হোক, তো প্রিয় দর্শক, এই ছিল সব মিলে আজকের আয়োজন। সব মিলে কেমন লাগলো, কোন জুটির অভিনয় ভালো লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে শিল্পীদের জন্য দোয়া করবেন। আর আমার তরফের থেকে প্রবাসী ভাইদের জন্য আমার প্রাণ ঢালা অভিনন্দন। আপনার আল্লাহ তাআলার কাছে এটাই প্রার্থনা করি, আপনারা যেন সব সময় সর্বক্ষণে ভালো থাকেন, আপনাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখে, হেফাজতে রাখে, এই দোয়াই করি। তো যাচ্ছি না, ফেরবো আবার অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, লাইক কমেন্ট শেয়ার করে MK ভিলেজ মিউজিকের সাথে থাকবেন। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।